অতঃপর মনসা নিলেন এক ধূর্ত ছদ্মবেশ, নিজেকে সাজালেন এক গরিব শোকার্ত বিধবার রূপে। চোখে মুখে অবিরত জল, গলায় করুণ সুর, কণ্ঠে অসহায়তার কাঁপন। তিনি গোপনে পৌঁছে গেলেন ধন্বন্তরীর ঘরে। সেখানে পেলেন ধন্বন্তরীর স্ত্রী কমলাকে। মনসা নিজের পরিচয় দিলেন, আমিও এক ওঝার হতভাগ্য বিধবা। আমার স্বামী সাপের দংশনে মারা গেছেন। তোমার স্বামীও তো পদ্মাবতীকে রাগিয়ে ঝুঁকিতে আছেন বোন। ইস, আমি যদি জানতাম মৃত্যুকে কিভাবে ঠেকানো যায়। তুমি যেন এ ভুল করো না বোন। তোমার স্বামীকে বাঁচাতে হলে তোমাকে জানতেই হবে কিভাবে তার মৃত্যু হবে, আর সেরকম হলে তুমি কি করে তাকে বাঁচাবে। কমলা সরল ও বিশ্বাসী নারী। শোকাহত নারীর মুখ থেকে এমন সতর্কবাণী শুনে তিনি আতঙ্কিত হয়ে উঠলেন। বারবার অনুরোধ করতে লাগলেন ধন্বন্তরীকে, তুমি আমাকে বলো কোন পরিস্থিতিতে তোমার মৃত্যু হবে। আমি সেই পরিস্থিতি কখনোই হতে দেব না। প্রথমে ধন্বন্তরী কিছুতেই বলতে রাজি হলেন না, কিন্তু স্ত্রীর অনুরোধ, ভালোবাসা ও কান্নায় অবশেষে তিনি গোপন কথাটি ফাঁস করে দিলেন। অমাবস্যার রাতে যদি আমার ব্রহ্মতালুতে তক্ষকনাগ দংশন করে তবেই আমার মৃত্যু অনিবার্য। আর যদি এমন হয় তবে মনে রেখো, আমাদের বাড়ির শিব মন্দিরের পাথরের ষাঁড়ের মূর্তির নিচে ওষুধ রাখা আছে। সেই ওষুধ প্রয়োগ করলেই আমি বেঁচে যাব। ধন্বন্তরী কথা শেষ করতেই মনসা, যে আড়াল থেকে সব শুনছিলেন, তার ঠোঁটে ফুটে উঠল এক তৃপ্ত হাসি। সুযোগ তার হাতে এসে গেছে।